Hello dear friends, my name is রাহুল। আজকের এই ভিডিওতে আমরা জানব নাউন ক্লজ এর ব্যাপারে। এটা ক্লজের পার্ট 2। এর প্রথম পার্টে আমরা জেনেছিলাম ক্লজ কাকে বলে, ক্লজের কটা ভাগ থাকে, সেগুলো কাকে বলে, সেগুলোর কটা ভাগ থাকে। তাই যদি ওই ভিডিওটা না দেখে থাকো, ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিও। ভিডিও শুরু করার আগে বোর্ডে 7টা প্রশ্ন লিখে রেখেছে। এগুলোতে আমাদেরকে খুঁজতে হবে কোনটা নাউন ক্লজ হচ্ছে। তাই আগে এগুলোর আনসার জেনে নিই, তারপরে কনসেপ্টটা শিখব। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে রাম আস্কড হার হোয়ার শি মেট হিজ ব্রাদার। রাম তাকে জিজ্ঞাসা করল সে তার ভাইয়ের সঙ্গে কোথায় দেখা করল। এখানে হোয়ার শি মেট হিজ ব্রাদার এইটুকু হচ্ছে নাউন ক্লজ। কি করে হলো পরে বলছে। নেক্সট কোশ্চেন হচ্ছে দ্যাট শি ইজ আ চিট ইজ নোন টু অল। যে সে প্রতারক এটা সবাই জানে। এখানে দ্যাট শি ইজ আ চিট এইটুকু হচ্ছে নাউন ক্লজ। নেক্সট কোশ্চেন দেখি। আই নো দ্যাট শি হ্যাড বিন ওয়েটিং ফর ইউ। আমি জানি সে তোমার জন্য অপেক্ষা করছিল। এখানে দ্যাট শি হ্যাড বিন ওয়েটিং ফর ইউ এইটুকু হচ্ছে নাউন ক্লজ। নেক্সট কোশ্চেন দেখি। মাই ড্রিম ইজ দ্যাট নোবডি নোজ ইট। আমার স্বপ্ন হলো যেটা কেউ জানে না। এখানে দ্যাট নোবডি নোজ ইট এইটুকু হচ্ছে নাউন ক্লজ। নেক্সট কোশ্চেন দেখে। এভরিওয়ান নোজ দ্যাট আই অ্যাম আ ফুল। সবাই জানে যে আমি একটা বোকা। এখানে দ্যাট আই অ্যাম আ ফুল এটুকু হচ্ছে নাউন ক্লজ। নেক্সট কোশ্চেন দেখে। দ্য থিপ ওয়ান্টেড টু টেল হোয়াই হি হ্যাড স্টোলেন মানি। চোর বলতে চাইল যে সে কেন টাকা চুরি করেছিল। এখানে হোয়াই হি হ্যাড স্টোলেন মানি এইটুকু হচ্ছে নাউন ক্লজ। লাস্ট কোশ্চেন দেখি। সাকসেস ইজ দ্যাট ক্যান অনলি বি অ্যাচিভড বাই হার্ড ওয়ার্কিং। সাকসেস হলো সেইটা যেটা কেবলমাত্র পরিশ্রমের দ্বারা পাওয়া যেতে পারে। এখানে দ্যাট ক্যান অনলি বি অ্যাচিভড বাই হার্ড ওয়ার্কিং এইটুকু হচ্ছে নাউন ক্লজ।
এগুলো নোট করে নাও। এবার আমরা বুঝবো এগুলো নাউন ক্লজ হলো কি করে। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, তাহলে ভিডিওর শেষে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কোনটা নাউন ক্লজ হচ্ছে। দেখো এবার কনসেপ্টটা জানি। নাউন ক্লজ কাকে বলে? যে ক্লজ একটা নাউনের কাজ করে তাকে নাউন ক্লজ বলে। আমি একদম সহজ ভাষায় বুঝাচ্ছি আর সহজ করে লিখেও দিচ্ছে। আশা করি এগুলো বুঝতে অসুবিধা হবে না। একটা এক্সাম্পল দেখি, তারপরে সংখ্যাটা বোঝাচ্ছে। মাই ড্রিম my dreams is that nobody knows it. দেখো, আমার স্বপ্ন হলো
যেটা কেউ জানে না। এখানে নাউন ক্লজ হচ্ছে দ্যাট নোবডি নোজ ইট, এইটুকু। এবার এইটুকু নাউন ক্লজ হলো কেন? কারণ এটা একটা নাউনের মতন কাজ করছে। আমরা যদি এখানে লিখি আননোন, আমার স্বপ্ন হলো অজানা। আননোন, কেউ জানে না তার ব্যাপারে। এই আননোনকে আমরা নাউন ধরতে পারছি। এই আননোন হচ্ছে একটা নাউন ওয়ার্ড। এবারে এইটুকু বাদ দিয়ে শুধু আননোনটা ধরে এই বাক্যটা যদি পড়ি তাহলে কী হবে? মাই ড্রিম ইজ আননোন, আমার স্বপ্ন হলো অজানা। তাহলে তো এই বাক্যটার মানে সম্পূর্ণ থাকছে। এবার এই আননোনের জায়গায় আমি যদি দ্যাট নোবডি নোজ ইট লিখে দিই তাহলে মানে ওই একই থাকছে, যে আমার স্বপ্ন হলো যার ব্যাপারে কেউ জানে না। তাহলে যেহেতু এটা নাউন ছিল আর নাউনের জায়গায় এই ক্লজটা লিখেছি, তাহলে এই ক্লজটা একটা নাউনের মতন কাজ করছে। যেহেতু নাউনের মতন কাজ করছে তাই এই ক্লজকে নাউন ক্লজ বলবো। আশা করি এটা বোঝা গেছে। এটুকু নোট করে নাও। এরপরে জানবো নাউন ক্লজ চিনতে হয় কি করে। এটা যদি নাও বুঝে থাকো তাহলেও অসুবিধা নেই, পরের এক্সাম্পলে ভালো করে বুঝছে। সংজ্ঞাটা একবার দেখে নিই। যে ক্লজ একটা নাউনের কাজ করে তাকে নাউন ক্লজ বলে। এই ক্লজটা নাউনের মতন কাজ করছে তাই একে নাউন ক্লজ বলবো। দেখো নাউন ক্লজ কিভাবে চিনব, এটা হচ্ছে প্রশ্ন। নাউন ক্লজ চিনতে হলে তিনটে জিনিস লক্ষ্য রাখতে হয়। তিনটে জিনিসকে খুঁজতে হবে। কি কি? প্রথমে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের
আগে বা পরে, ইজ, এম, আর, ওয়াজ, ওয়ার, এগুলোর মধ্যে কোনোটা থাকবে। আমি ক্লজের ফার্স্ট পার্টে বুঝিয়েছিলাম যে প্রিন্সিপাল ক্লজ কোনটা হয়, সাবঅর্ডিনেট ক্লজ কোনটা হয়। যদি ওই ভিডিওটা না দেখে থাকো আগে ওই ভিডিওটা দেখে নাও, তারপরে এই ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। এবারে যদি আমি একটা সেন্টেন্স লিখি, আগের সেন্টেন্সটা নিয়ে নিই। মাই ড্রিম is that nobody knows it. দেখো এখানে এইটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর এইটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবার প্রথম পয়েন্টে বলা আছে যদি সাবঅর্ডিনেট ক্লজের আগে এই ইজ, এম, আর, ওয়াজ, ওয়ার এগুলোর মধ্যে কোনো একটা থাকে, তাহলে এখানে আরেকটু লিখে দিই। যদি সাবঅর্ডিনেট ক্লজের আগে বা পরে এগুলোর মধ্যে কোনো একটা থাকে, এখানে ইজ আছে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজটা একটা নাউন ক্লজ হয়। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজের আগে ইজ আছে, সেই জন্য এই সাবঅর্ডিনেট ক্লজকে কি ক্লজ বলবো? নাউন ক্লজ বলবো। এবার এখানে আগে বা পরে বলেছি কেন? কারণ অনেক বাক্যতে এই সাবঅর্ডিনেট ক্লজটা বাক্যের শুরুতে থাকে, সেই জন্য সেই ক্ষেত্রে এই ইজ, এম, আর, ওয়াজ, ওয়ার এগুলো সাবঅর্ডিনেট ক্লজের পরে থাকে। আবার এইখানে দেখতে পাচ্ছি এই সাবঅর্ডিনেট ক্লজটা শেষের দিকে আছে, তাই এর আগে ইজ আছে। তাই এই ইজ, এম, আর, ওয়াজ, ওয়ার এগুলো সাবঅর্ডিনেট ক্লজের আগেও থাকতে পারে, আবার পরেও থাকতে পারে। তাহলে আশা করি এই পয়েন্টটা বোঝা গেছে যে এই সাবঅর্ডিনেট ক্লজ নাউন ক্লজ হচ্ছে কি করে। আমাদেরকে খুঁজতে হবে যদি সাবঅর্ডিনেট ক্লজের আগে এগুলোর মধ্যে কোনোটা থাকে, তাহলে সেই সাবঅর্ডিনেট ক্লজকে একটা নাউন ক্লজ ধরব। এটা হচ্ছে নাউন ক্লজ চেনার প্রথম উপায়। এটুকু নোট করে নাও। এবারে দ্বিতীয় উপায় জানব।
2 নম্বর পয়েন্ট হচ্ছে যদি প্রিন্সিপাল ক্লজ এর মানে, যদি প্রিন্সিপাল ক্লজের মানে সম্পূর্ণ না থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজ একটা নাউন ক্লজ হবে। দেখো আগের এক্সাম্পলটাই নিই। মাই dream is that nobody knows it। এখানে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর এইটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আগে আমাদেরকে এই দুটো খুঁজে নিতে হবে, তারপরে দেখতে হবে কোনটা নাউন ক্লজ হচ্ছে, কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে, কোনটা অ্যাডভার্ব ক্লজ হচ্ছে। তাহলে পয়েন্টে বলা আছে যদি প্রিন্সিপাল ক্লজের মানে কমপ্লিট না থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজ একটা নাউন ক্লজ হবে। যেহেতু প্রিন্সিপাল ক্লজ ইজ পর্যন্ত হচ্ছে তাহলে এর মানেটা আমরা দেখি কমপ্লিট হচ্ছে কি না। মাই ড্রিম ইজ, আমার স্বপ্ন হলো, আমার স্বপ্ন হলো কি, আমার স্বপ্ন কি সেটাও তো বলতে হবে, তাহলে মানে সম্পূর্ণ হবে। তাহলে এখানে মানে কমপ্লিট হচ্ছে না, তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজকে আমরা কি বলবো, নাউন ক্লজ। নাউন ক্লজ বলবো। আশা করি এই পয়েন্টটা বোঝা গেছে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই বাক্যের মানে, এই পুরো বাক্যের মানে কমপ্লিট আছে। আমার স্বপ্ন হলো, আমার স্বপ্ন কি, যে তার ব্যাপারে কেউ জানে না। তাহলে এই পুরো বাক্যটার মানে কমপ্লিট আছে, কিন্তু এই প্রিন্সিপাল ক্লজটুকুর মানে কমপ্লিট নেই। এই প্রিন্সিপাল ক্লজের মানে কমপ্লিট করার জন্য এই সাবঅর্ডিনেট ক্লজটা লিখতে হবে। এই কথা আমি ফার্স্ট পার্টে বলেছিলাম, এখানেও একটু বলে দিলাম। আরেকটা পয়েন্ট জেনে নিই।
দেখো प्रिंसिपल क्लॉज के की दिए प्रश्न करते हैं यदि सबऑर्डिनेट क्लॉज সেই প্রশ্নের उत्तर দেয় তাহলে सबऑर्डिनेट क्लॉज একটা নাউন ক্লজ হবে। দেখো ওই আগের এক্সাম্পলটাই নিয়ে নিই। মাই ড্রিম ইজ দ্যাট nobody knows it। এখানে এইটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর এখান থেকে এইটুকু সাবঅর্ডিনেট ক্লজ। পয়েন্টে বলা আছে প্রিন্সিপাল ক্লজকে হোয়াট দিয়ে প্রশ্ন করতে হবে, কী দিয়ে প্রশ্ন করতে হবে। কী দিয়ে প্রশ্ন করি? আমার স্বপ্ন হলো, আমার স্বপ্ন হলো কি, কী দিয়ে প্রশ্ন করা যাচ্ছে? তাহলে প্রিন্সিপাল ক্লজকে কী দিয়ে প্রশ্ন করতে হবে। যদি সাবঅর্ডিনেট ক্লজটা সেই প্রশ্নের উত্তর দেয় তবে সাবঅর্ডিনেট ক্লজ একটা নাউন ক্লজ হবে। দেখি কি প্রশ্নের উত্তর দিচ্ছে কিনা। আমার স্বপ্ন হলো কি, যেটা কেউ জানে না, তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজ কি প্রশ্নের উত্তর দিচ্ছে। যেহেতু কি প্রশ্নের উত্তর দিচ্ছে তাহলে একে একটা নাউন ক্লজ বুঝতে হবে। মানে এটা একটা নাউন ক্লজ হচ্ছে। দেখো একটা নাউনের মানে কি, নাউন সবসময় কি প্রশ্নেরই উত্তর দেয়, তাহলে নাউন ক্লজ নাউনের মতনই কাজ করে, মানে এটাও কি প্রশ্নেরই উত্তর দেবে। আশা করি এই পয়েন্টটাও বোঝা গিয়েছে। তাহলে আমি তিনটে পয়েন্ট বললাম যার থেকে নাউন ক্লজ আমরা চিনতে পারবো। সবসময় এই তিনটে পয়েন্ট খুঁজতে হবে, যদি পেয়ে যাই তাহলে সেটাকে নাউন ক্লজই ধরবো।
দেখো, তাহলে আমরা জানলাম নাউন ক্লজ কাকে বলে, নাউন ক্লজ কীভাবে চিনতে হয়। এবারে জানি নাউন ক্লজ ক প্রকারের হয়। নাউন ক্লজ এর কটা ভাগ থাকে। দেখো, তিনটে ভাগ থাকে। কি কি? প্রথমটা হচ্ছে নাউন ক্লজ of a verb, দ্বিতীয়টা হচ্ছে নাউন ক্লজ অবজেক্ট অফ, আর 3 নম্বরটা হচ্ছে নাউন ক্লজ ইন অ্যাপোজিশন টু আ নাউন। হাতের লেখা ভালো না, একটু কষ্ট করে বুঝে নিও। দেখো, এখন এইভাবেই নোট করে রাখো। আমি এই তিনটের ওপর 3টে আলাদা আলাদা ভিডিও বানিয়ে দেবো, সেখানে ডিটেলসে বুঝিয়ে দেবো। তাহলে আশা করি এই ভিডিও থেকে নাউন ক্লজের ব্যাপারে জানা গিয়েছে। আমি প্রায় অনেকটাই পড়িয়ে দিয়েছি, এই কটা জানলেই এনাফ। যদি এই ভিডিওটা ভালো লাগে সবাই লাইক করো, আর ফ্যামিলি মেম্বারের সঙ্গে শেয়ার করো, বন্ধুদের সঙ্গেও শেয়ার করো। এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই। আর কমিউনিটিতে আমি কুইজের জন্য প্রশ্ন শেয়ার করি, সেই প্রশ্নগুলো সলভ করো। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।